হ্যালো, কেমন আছেন সবাই? শুভ সন্ধ্যা। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। অনেক দিন পর ভয়েস দিচ্ছি। খুব চেনা পরিচিত একটি ভিডিও ক্লিপের সঙ্গে। হ্যাঁ, আজকে ফুচকা তৈরি করেছিলাম, হোমমেড ফুচকা। বাসায় তৈরি করেছিলাম সব কিছু। ফুচকাটাও বাসায় ভেজে নিয়েছিলাম। আসলে অনেকেই বলে টক খাবার বা ফুচকা এগুলো মেয়েদের খুব প্রিয় খাবার, পছন্দের খাবার। কিন্তু আমার হয়েছে কি জানেন? আমার ঘরে আমি খুব একটা পছন্দ করি না, বাট আমার ছোট ছেলে এবং আমার হাজব্যান্ড টক খেতে এত পছন্দ করে, এত পছন্দ তাদের, বিশেষ করে আমার ছোট ছেলের এই ফুচকা চটপটি, উফ! তাকে মনে যতটুকু দিবেন তার তৃপ্তি হবে না, প্রতিদিন দিলে সে প্রতিদিনই খাবে। তো দেখা যায় ম্যাক্সিমাম টাইমই বাহিরে থেকে এনে ওকে দিতে হয় ওর আবদার রাখার জন্য। কিন্তু বাহিরে তো হাইজেনিক থাকে না, অনেক কিছু পরিষ্কার পরিচ্ছন্ন থাকে না, পছন্দ হয় না আমার। তো মাঝে মাঝে আমি বাসায় এভাবে বানিয়ে ওকে দেই। তো আজকে অনেক দিন পর রেডি করেছিলাম। ও যেহেতু অনেক দিন ধরে খেতে চাচ্ছিল, তাই আমি বাসায় আজকে রেডি করেছি। টকটাও খুব চমৎকার হয়েছিল। টকটার সঙ্গে অনেক কিছু দিয়ে মিক্স করে দেন ফুটিয়ে নিয়েছিলাম। আর এই যে ফুচকাগুলো, এগুলো রেডিমেড ফুচকা ছিল, ওগুলোকে আমি ভেজে দেন এই যে মটর যেটা আলু সেটা সিদ্ধ করে আমি দিয়ে দিয়েছি। অনেক দিন পর ভয়েস দিচ্ছি, কেমন যেন এলোমেলো লাগছে, তাই না? হ্যাঁ, অনেক দিন পর আজকে ভয়েস দিলাম। একটু এলোমেলো লাগছে বা একটু অস্বাভাবিক লাগছে, স্বাভাবিক, কারণ ভীষণ বড় একটা গ্যাপ গেছে আমার। অনেক দিন ভয়েস দেওয়া হয়নি, কোনো রকম ভিডিও আমি এডিটিংও করিনি, মনে হচ্ছিল সব কিছু যেন ভুলে গিয়েছি। কারণ যে একটা পরিস্থিতি গিয়েছে এটা সবারই জানা। যাই হোক, আপনারা কি ফুচকা পছন্দ করেন না চটপটি পছন্দ করেন? অবশ্যই জানাবেন। আমি কিন্তু আজকে ফুচকার পাশাপাশি চটপটিও রেডি করেছিলাম। আমার আবার ফুচকার চেয়ে চটপটিটা একটু খেতে ভালো লাগে, কারণ ফুচকাটা একটু আলাদা আলাদা থাকে, তো চটপটিটা সব কিছু মিক্সড করা যায়, পানিটা একটু ঝোল ঝোল থাকে, এজন্য আমার চটপটিটা বেশ ভালো লাগে। তো যাই হোক, আমি এক বাটি আজকে চটপটিও রেডি করেছিলাম। তো এই তো সব কিছু দিয়ে নিলাম। আপনাদের কার কোনটা ভালো লাগে? ফুচকা বেশি পছন্দ করেন না চটপটি পছন্দ করেন? অবশ্যই জানাবেন। আর এই যে টকটা তৈরি করেছিলাম, এটা এত টেস্টি হয়েছিল। এখানে আমি পরিমাণ মতো ঝাল দিয়েছিলাম, তারপর জিরা এবং ধনিয়া আমি একটু তেলে ফাঁকি করে দিয়েছিলাম, শুকনো মরিচের ফাঁকি দিয়েছিলাম, তারপরে দিয়েছিলাম পাঁচ ফোড়ন। পাঁচ ফোড়নটা যদি তেলে একটু ফাঁকি করে দেওয়া যায়, ওটার স্মেলটা কিন্তু অসাধারণ আসে, বেশ ভালো লাগে। তারপর তো ছিল অন্যান্য সবগুলো যা যা প্রয়োজন হয়, মোটামুটি সবগুলো দিয়ে রেডি করেছিলাম। খেতে কিন্তু সুস্বাদু হয়েছিল। তবে দুঃখের কথা কি জানেন? সব কিছু খাওয়ার পর, সব টেস্ট করার পর আমার ছেলের লাস্ট ফিনিশিং হলো, মামুনি, বাইরে যে দোকানে বিক্রি করে ওই ফুচকাগুলোই না বেশি স্বাদ লাগে। বলেন তো কেমন লাগে এখন? এই তো সাথে আবার দিয়ে দিলাম একটু বোম্বাই মরিচ। বোম্বাই মরিচ টেস্ট কিন্তু অসাধারণ। ধন্যবাদ।